দুটি পাতা একটি করে রাজ্য, চায়ের দেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ। আপনারা জানেন শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম বাগানগুলো এবং টুরিস্ট প্লেসগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। যাওয়া যাবে না? না। ওই যে অত বলছে যাওয়া যাবে, ওই যে দাদা কি সমস্যা দিয়ে গেলে? আমাদের এই বাগানে ছবি তোলা নিষেধ করাইছে। আমাদের তো এই জায়গায় মা বোনরা প্লাকিং করে অন্যান্য আর কি পুরোপুরি ড্রেস ব্যবহার করেন আর কি, হালকা পাতলা ড্রেস লাগিয়ে ওনারা প্লাকিং করে পাতা তুলে চা গাছ কাটা করে এগুলো মানুষ ফেসবুকে ছাইরা ছবি দিলায় এই করে সেই করে। এরপর কিছু কিছু মানুষ আসে, এরা উশিল ভাষায় কথাবার্তা বলে। এই যে আমাদের সামনে গেট আছে, এই জায়গায় আমরা শঙ্করটিলা আছে, চম্পালিক আছে, ভাই বলে যায়, আওয়ার সময় শালা দেখে মানুষের সাথে দরবার করে আসে ওনারা। এইগুলো বিষয় নিয়ে তো আমাদের ম্যানেজারের কাছে যায়, আমাদের দায়িত্বের লোকগুলো ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার কই আপনি ছাড়ছেন কেন? না, ছাড়লেও বিপদ। ভদ্র পরিবারের লোক আইলে তো ঠিকই মানুষ গিয়ে যাইতে আছে, দেখে আইতে পারে। আপনি এদিকে লাগবে, এদিকে একটু চম্পালাক যাবো দাদা। 100 দিয়ে যাও। কত? 100 টাকা। কেন ভিতরে যেতে? আপনি যদি মরে যাও তো এটা দায়িত্বটা নেবে না, মরতাম না তো। না। আপনারা টাকা দিলে যাও জীবনে। যাও, আপনি যে গান মারাও 100 টাকা দেব। কথা চলবে না তো? আপনার কথা নাকি চলবে না? আমার চলবো, আমি খুললাম। আচ্ছা যাও, খুলো। কি হলো? দার্জিলিং টিলাতে আসতে হলে কিন্তু একদম বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে আসা যায় না। গেটের সামনে সাইকেল কিংবা গাড়ি রেখে প্রায় 20 মিনিট হেঁটে হেঁটে এই টিলাতে আসতে হয়। এই চা বাগানে দর্শনার্থীরা যাতে না ঢুকতে পারে তাই সেখানে একটি বেড়া নির্মাণ করা হয়েছে। এই শীতের সিজনে আমাদের চা বাগানগুলো আমাদের আশাহত করলেও সম্ভাবনার নতুন মাত্রা যোগ করেছে এই নান্দনিক রাবার বাগানগুলো। এখানের বর্তমানে পাতা জোড়ার এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ এবং সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়।